ইউজিসিসি অফিসের পক্ষ থেকে স্বাগতম। ফ্রান্সের নতুন সার্কুলার বা নতুন যে নিয়ম আপনারা সবাই বলতেছেন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা এই বিষয়ে লাইভ বা ভিডিও করতেছেন। আসলে আমি এখন বাংলাদেশে, আমার কাছে অনেক ফোন আসতেছে, আমার ক্লায়েন্টরাও যারা আমার অফিস থেকে জমা দিবেন এবং আজকেও জমা দিচ্ছেন, জানুয়ারির 10 তারিখে জমা দিচ্ছেন, ডিসেম্বরেও জমা দিচ্ছেন, আরও আছে অনেক যারা জমা দিবেন, আরও আছে অনেক যারা রন্দেভুর অপেক্ষায় আছেন। তো সবাই একটা মানে বিভ্রান্তির মধ্যে যে কি সিদ্ধান্ত হয়, কি সঠিক কোনটা বা কীভাবে কি বিষয়ে সবাই খুব একটা খারাপ সিচুয়েশন যাচ্ছে। তো সবাইকে বলবো এক কথা, সমস্যা সবসময় আসে, সমস্যা ফেস করতে হয় এবং মানুষের জীবনে এই সমস্যাগুলি কাটিয়ে উঠা লাগে বারবার, এটাই বাস্তবতা। তো এটা নিয়ে আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না, ঘাবড়ানোর কিছুই নাই। প্রবলেম যখনই আসে তখন সলিউশনও থাকে তার পাশাপাশি। তো নতুন নিয়মের যে বিষয়টা আসলে উঠছে, এটা আসলে নতুন কোনো নিয়ম না। এই যে সার্কুলারের বিষয়টা বা এই যে নিয়ম, সার্কুলারের ভিতরে যে নিয়মটা আছে, সার্কুলার এটা ফ্রান্সের পার্লামেন্টে বলা হচ্ছে যে 7 বছর একজন ব্যক্তি যদি ফ্রান্সে থাকে তাহলে বোঝা যাচ্ছে যে সে ফ্রান্সের কমিউনিটির সাথে যুক্ত হতে পারবে। আসলে এটা একটা কথা, আমাদের কমিউনিটিতে আমরা যখন একটা অ্যাডভাইস বা পার্লামেন্টে একটা কিছু শুনি, এটা নিয়ে খুব হইচই হয়। আসলে বিষয়টা তেমন না। যারা রেগুলারলি পেপার জমা দেন প্রিফেকচারে, ওনারা বলতে পারবেন যে এই নিয়মটা গত 1 বছর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি 2024 থেকে এই নিয়মটা, এটা আমরা ফেস করতেছি এবং প্রতিনিয়ত এই নিয়মের ভিতরে যে আর্টিকেলগুলি, এই নিয়মের ভিতরে যে রুলসগুলি দেওয়া আছে, এগুলি কিন্তু 24-এর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল থেকে এই কার্যকর প্রিফেকচারের ভূমিকা কার্যকর চলতেছে। এবং কিছু রিজেক্ট লেটার আমাদের কাছে আছে যাদের পেপারসে রিজেক্ট হয়েছে। কী কারণে? ওই যে 7 বছরের সার্কুলারে যে বিষয়গুলি বলা আছে, এইগুলির কারণেই রিজেক্ট হয়েছে। এখন সার্কুলারের মধ্যে কি বলা আছে এগুলি নিয়ে আলোচনা হবে, এগুলি থেকে কীভাবে বের হতে পারেন এই বিষয় নিয়েও আলোচনা হবে। তো প্যারিসে বর্তমানে ডিসেম্বরের কথা বলি, ডিসেম্বর নভেম্বরে তারা সবসময় চাইতো যে ব্যক্তি প্যারিস জমা দিবে কাগজটা, এমিগ্রেন্ট স্যালারি কার্ড হোক আর আপনার ফ্যামিলিয়াল কার্ড হোক, উনি প্যারিসে 1 বছর থাকতে হবে এবং 1 বছর থেকে উনি যে প্যারিসের অ্যাড্রেস ব্যবহার করে এর অফিসিয়াল ডকুমেন্টস প্রমাণ লাগবে ওনার, যেমন ফিস দপি, এমপু, সকল ধরনের ডকুমেন্টসে বিগত 1 বছর থেকে প্যারিসের অ্যাড্রেস থাকতে হবে। এটা ছিল, এটা ডিসেম্বর পর্যন্ত আমি ফাইল জমা দিছি, এটা এইভাবেই ছিল। কিন্তু জানুয়ারিতে জানুয়ারির 10 তারিখ কিন্তু আমি ফাইল জমা দিছি, আমার সহকারীরা দিছে, তখনও কিন্তু এটা চায় নাই। জানুয়ারির মেবি 10 থেকে 20 তারিখের ভিতরে এই নতুন সিস্টেমটা আসছে যে প্যারিস প্রিফেকচারে সংস্থার অ্যাড্রেস আর নিচ্ছে না। তারা বলতেছে যে ঠিক আছে, আপনি প্যারিস বসবাস করেন, ওকে মানলাম, কিন্তু আপনি যে অ্যাড্রেসটা ব্যবহার করেন এটা হচ্ছে সংস্থার, এখানে শুধু চিঠিপত্র আপনি আদান প্রদান করেন, আপনি গুমান কোথায়? তার মানে আপনি যখন কাগজটা জমা দিবেন আপনার এই সংস্থার অ্যাড্রেসেই সব অ্যাড্রেস হবে, ডকুমেন্টস হবে। শুধুমাত্র প্রিফেকচার জানতে চায় যে আপনি গুমান কোথায়। তার মানে আপনি যার কোনো আত্মীয় বা পরিচিত থাকলে তার প্যারিসের ভিতরে তার সিজুরের কপি আর একটা জাস্টিফিকেটিভ কারেন্ট বিল, গ্যাস বিল, যে কোনো একটা বিলের কাগজ, আর এটা স্টেশনে বাথরুম, এই 3টা জিনিস যদি আপনি শুধু শু করেন যে আমি ওনার বাসায় ঘুমাই, তাহলেই হবে। এটা জাস্ট একটা প্রমাণ করার জন্য যে আপনি কি সত্যি প্যারিসে থাকেন। এটা এখন বাধ্যতামূলক, এটা ছাড়া কাগজ জমা হচ্ছে না, এটা আপনার লাগবে। কিন্তু আপনার অ্যাড্রেস সিজুরে বা সব ডকুমেন্টসে আপনার ওই সংস্থার অ্যাড্রেসটাই উঠবে বা থাকবে। গেল এই সাবজেক্ট। তারপরে আপনাদের কি প্রশ্ন ছিল যে বর্তমানে নতুন নিয়মে কি হয়? আপনারা দেখবেন 27 সেপ্টেম্বর 2024 একটা ভিডিও আমি করছিলাম, 27 নভেম্বর 2024, 27 সেপ্টেম্বর 2024 প্যারিস প্রিফেকচারের ভিতরে যারা কাজ করেন, দায়িত্বশীল, গুরুত্বপূর্ণ দায়িত্বশীল যে ব্যক্তি, তার পরিচিত, ওনার সাথে আমার কথা হয়েছে এবং যে এই নিয়মটা 2024-এর
মার্চ এপ্রিল থেকে এটা চালু হয়েছে। এই যে সার্কুলারের নিয়মগুলি, এটা আগে এখন কিন্তু বলা হয়েছে, কিন্তু এটা আগের থেকেই চালু হয়ে গেছে 2024 থেকে। আপনারা দেখুন 27 সেপ্টেম্বর 2024 প্যারিস প্রিফেকচারের সামনে সরোয়ার্দি বাই নামে একজন 3 বছরের আওতায় আমি পেপারস জমা দিছি, এবং প্রিফেকচার থেকে বের হয়ে যাওয়ার পরেই আমি এই বিষয়গুলি, এই সার্কুলারের যে বিষয় আসছে এই বিষয় নিয়ে আমি পুরাপুরি আলাপ করছি। আপনারা ভিডিওটা দেখলে এইখানে আপনাদের সলিউশন পেয়ে যাবেন কীভাবে বর্তমানে কাগজ জমা দিলে কাগজ হবে। এখন আসি মূল বিষয়। এই যে নতুন নিয়মের যে সার্কুলারের যে আর্টিকেলের সব বিষয়গুলো আমার কিন্তু আমাদের উকিল ভালোভাবে এটা দেখছে, এবং আমিও নিজে এটা চেক করছি। চেক করা এখানে কোনো কোথাও লেখা নাই যে আপনি 3 বছরের আওতায় কাগজ জমা দিতে পারবেন না। আমাদের জানুয়ারি মাসেও আমরা 3 বছরের আওতায় কাগজ জমা দিছি, আজকেও দিছি। 5 বছর 3 বছর আওতায় কাগজ জমা দেওয়া যাচ্ছে। আপনারা কোনো চিন্তা করবেন না, 3 বছরের আওতায়, 5 বছরের আওতায় এবং 7 বছরের আওতায়, 10 বছরের আওতায় আপনারা কাগজ জমা দিতে পারবেন, এবং যাদেরকে রন্ধবু দেওয়া হয়েছে ওনারাও দিতে পারবেন। যারা রন্ধবুর জন্য আবেদন করছে আপনারাও রন্ধবু পাবেন। আমরা এখনও দিচ্ছি জমা। কিন্তু প্রবলেমটা কোথায় এটা বোঝার চেষ্টা করবেন। এটা 3টা বিষয় নিয়ে আলাপ করব, যে 3টা বিষয়ের কারণে এখন মানুষ ফাইল রিজেক্ট হচ্ছে এবং ওনাদের আবেদন মঞ্জুর হচ্ছে না। এই 3টা বিষয়ে যদি আপনারা সলিউশন করতে পারেন তাহলে আপনারা কার্ড পাবেন। এই নতুন নিয়মেও 3 বছরের আওতায় বা 5 বছরের আওতায় কার্ড পাবেন। প্রথম নিয়ম হচ্ছে, বর্তমানে যে শক্তি কিটিএফ যেটা, এটা 3 বছরের মেয়াদ করা হয়েছে। তার মানে আপনি যদি 2023 সালে আপনার কোনো শক্তি থেকে থাকে, 2022 সালে যদি আপনার কোনো শক্তি থেকে থাকে, যখন আপনি কাগজটা জমা দিবেন তখন আপনার এই 3 বছরের ভিতরে যদি শক্তির মেয়াদ থাকে তাহলে আপনার ফাইল রিজেক্ট হবে। এবং এইটা গত সপ্তাহে আমাদের একটা ফাইল রিজেক্ট হয়েছে। উনার শক্তি লেটার ছিল 2023 সেপ্টেম্বরে, উনাকে পুলিশ ধরে নিয়ে গেছে, শক্তি দিছে। কিন্তু আগের নিয়মে আমরা দিছি, উনার 12 মাসের শক্তি ছিল, 12 মাস যাওয়ার পরে রন্ধবু অ্যাপ্লাই করছি, আবার কিন্তু রন্ধবু দিছে। কিন্তু কাগজ জমা দেওয়ার পরে এখন রিজেক্ট লেটারে বলতেছে যে উনি যখন উনাকে পুলিশ ধরে 2023 প্রথম দিকে, তখন উনার শক্তি ছিল। তার মানে ওই আগে, এখন থেকে যত শক্তি আছে, মনে মনে ভাববেন যে আমার শক্তিটা 12 মাসের দিছে, না, মনে মনে ভাববেন যে আপনি ভাবতেছেন যে আমার শক্তিটা 12 মাসের দিছে, কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি প্রতিটা শক্তি আমাদের মেয়াদ 12 মাসের থাকে। আমরা মনে করি যে 12 মাস শেষ হয়ে গেলে আমি রন্ধবু অ্যাপ্লাই করবো, কাগজ জমা দিব। এখন থেকে এগুলি শেষ। প্রত্যেকটা শক্তি 3 বছর মেয়াদ। আপনি যদি 2023 আপনার শক্তি থেকে থাকে, এটার মেয়াদ 3 বছর। 3 বছর পরে যাই আপনার এটা শেষ হবে। এইটা হচ্ছে একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে কুক দো ফসে লঙ্গিস্টিন। মিনিমাম ভাষা আপনি জানতে হবে। আপনি ফ্রান্সে থাকতে হলে মিনিমাম বা আদু হলে তো আরও বেশি ভালো, লেভেলের ভাষা মিনিমাম আপনি প্রেজেন্ট করতে হবে। মনে রাখবেন, আপনি যখন কাগজটা জমা দিবেন তখন আপনি এখানে কোনো একটা বেশি প্রশ্ন আপনাকে করবে না। হয়তো যে সাথে যাবে উনাকে প্রশ্ন করবে, বা আপনাকে 2-1টা প্রশ্ন করতে পারে। যে ফাইলটা জমা নিবে সে নিয়ে নিবে। আপনি এটা প্রমাণ করতে হবে আপনার ডকুমেন্টসের উপর। যেমন আপনার এই যে সার্টিফিকেটটা জমা দিবেন, আপনি ক্লাস করে সার্টিফিকেট পাইছেন, এইটার উপরে আপনার ডিসিশন হবে। তার মানে এখন সার্টিফিকেট বাধ্যতামূলক, সার্টিফিকেট জমা দেওয়ার আগে লাগবে। তারপরে 3 নম্বর হচ্ছে আপনি ফরাসি সংগঠনের সাথে সংযুক্ত থাকতে হবে। ফরাসি সংগঠন বা ফরাসি যে অ্যাসোসিয়েশনগুলি আছে, নাচের ক্লাব আছে, গানের ক্লাব আছে, বা বিভিন্ন ফরাসি সংগঠন আছে, এগুলির সাথে সংযুক্ত থাকতে হবে। আপনি অফিসিয়ালি প্রমাণ করতে হবে যে আপনি ফরাসি সংগঠনের সাথে যুক্ত, বা ফরাসি কালচার আপনি শিখতে চান, বা ফরাসি কারোর সাথে আপনার পরিচয় আছে, সে আপনাকে অ্যাটাস্টেশন দিতে পারে। এই বিষয়গুলি, এই 3টা বিষয়ের উপরে আপনি যদি গুরুত্ব রাখেন বা এই 3টা বিষয় ফলো করেন, তাহলে আপনার এই বর্তমান সময়ে রিজেক্ট আপনার ফাইল হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং 3 বছর আওতায় আপনি জমা দিতে পারবেন, 5 বছরের আওতায় জমা দিতে পারবেন। মনে রাখবেন, নতুন সার্কুলারের নিয়মে কোনো রকম কোনো আর্টিকেল নেই যে লেখা হয়েছে যে আপনি 3 বছরের আওতায় পারবেন না। আপনি 3 বছরের আওতায় জমা দিতে পারবেন, 5 বছরের আওতায়ও জমা দিতে পারবেন। কিন্তু এই যে 3টা বিষয় বললাম, এই 3টা বিষয় যদি ফিল আপ করতে পারেন তাহলে আপনার এই নতুন নিয়মে জমা দিতে পারবেন, কোনো সমস্যা হবে না।
তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের অফিসে আসবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে